আমাকে কে যেন ইঙ্গিত করছে যে তুই সাইজির গান কর। এখন আমার মনে হচ্ছে আমি কত নাদান ছিলাম যে আমি সাইজির গানকে অবজ্ঞা করে বলেছিলাম যে সব ফকির ফাকরার গান করব না। কিন্তু সাইজির গান করে আমার আস্তে আস্তে আত্মশুদ্ধির এতটুকু চিহ্ন ভেতরে সুযোগ পেয়েছি। লালন সাইজির গান করে আমি ক্ষমার দৃষ্টিটা বাড়িয়েছি। স্বাধীনতার পরে আমার গুরু মকসেদ আলী শাহীন তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন এবং আমি যখন আমাকে এসে বললেন, উনি আমাদের পরিবারের সাথে খুব সম্পৃক্ত ছিলেন। উনি যখন এসে বললেন যে মা তুই যদি একটু লালনের গান করতিস, একটু শিখতিস তাহলে খুব ভালো হতো। আমরা দূর এসব ফকির ফাকরার গান কি মানুষ গায় নাকি? এই যে এখন নাদান না হলে এই কথাটা এত সহজে বলে ফেলেছিলাম। সে সময় আপনার বয়স? আমি স্বাধীনতার পরপরই তো, আমি তখন ম্যাট্রিক পাশ করেছি মাত্র। উনি একটু মনক্ষুণ্ণই হলেন যে মেয়েটি এইভাবে বলল। তারপরে আমার বাবা বলল যে আচ্ছা মা, গান শিখে রাখতে তো কোনো অসুবিধা নেই, তোমার ভালো লাগলে গেও, না লাগলে না গাবে, কিন্তু গান শিখে রাখতে কি কোনো অসুবিধা আছে? তো কথাটা আমার মানে আমার বাবা আদর করে যখন বলছেন, তো বললো কি যে তোর বেশি গান করতে হবে না, তুই একটা গান শেখ, তোর যদি ভালো লাগে তাহলে তুই আবার আবার শিখে করিস। যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে যে একটা ঐশ্বরিক অনুরণন ঘটেছিল আমার ভেতরে। আমাকে কে যেন ইঙ্গিত করছে যে তুই সাইজির গান কর। এখন আমার মনে হচ্ছে আমি কত নাদান ছিলাম যে আমি সাইজির গানকে অবজ্ঞা করে বলেছিলাম যে সব ফকির ফাকরার গান করব না। কিন্তু সাইজির গান করে আমার আস্তে আস্তে আত্মশুদ্ধির এতটুকু চিহ্ন ভেতরে সুযোগ পেয়েছি। লালন সাইজির গান করে আমি ক্ষমার দৃষ্টিটা বাড়িয়েছি। দু লাইন শুনবো। বাড়ির পাশে আশ্বিনগর। আমি একদিন না দেখিলাম তারে বাড়ির কাছে আর সে নগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে, গিরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা তাই তরুণী পারে। বাঞ্ছা করি দেখব তরি কেমনে সেথা যাই রে, আমি কেমনে সেথা যাই রে। আমি একদিন না দেখিলাম তারে। আরেকটু আপা। কি বলবো পড়শির কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে, ক্ষণিক থাকে শূন্যের উপর, ক্ষণিকে ভাসে নীরে, ও সে ক্ষণিকে ভাসে নীরে। আমি একদিন না দেখিলাম তারে,
পড়শি যদি আমায় ছুতো জমজাত না সকল যেত দূরে সে আর লালন এখানে রয় সে আর লালন এখানে রয় লক্ষ যোজন ফাঁকরে তবু লক্ষ যোজন ফাঁকরে আমি একদিন না দেখিলাম তারে। ছোটবেলায় যখন আপনার গান শুনতাম টেলিভিশনে, পর্দায় দেখতাম যে আপনি কাঁদছেন গান গাইতে গাইতে। আমি মনে করতাম গান গাওয়ার সময় উনি কাঁদছে কেন, কাঁদে কেন। এখন যখন আপনার গান শুনি তখন আমি কাঁদি।